আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে এই প্রবলেমটা আপনারও ফেস করতে হচ্ছে। আপনিও এটা নিয়ে টেনশনে পড়েছেন, আপনিও কিন্তু এটা নিয়ে কিন্তু ডিমোটিভেট হচ্ছেন। তো সেই জিনিসটা কি, সেটা হচ্ছে আপনার ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হচ্ছে না। ওয়াচ টাইম কেন কাউন্ট হয় না, আজকে এই বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো দেখুন, আমাদের অনেকেরই কিন্তু ওয়াইটি স্টুডিও রয়েছে, তো সেখানে কিন্তু আমরা ড্যাশবোর্ডে যাবো। দেখুন আমি দেখাচ্ছি, আমরা যাবো হচ্ছে কোথায়, এখন ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমরা যদি এখন আসি হচ্ছে আর্ন সেকশনে, দেখুন এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে একটাই সমস্যা, দেখুন এখানে কি দেখাচ্ছে, তো আমি দেখাচ্ছি, দেখুন মার্কিং করে দেখাচ্ছি আমি। এখানে হচ্ছে ওয়াচ টাইম রয়েছে কি, যে সাবস্ক্রাইবার রয়েছে হচ্ছে 467 সাবস্ক্রাইবার রয়েছে এবং ওয়াচ টাইম রয়েছে 789 ঘন্টা। তাহলে এই যে আমাদের এখানে ওয়াচ টাইমটা কেন যোগ হচ্ছে না, এখানে রয়েছে কত, দেখুন 789 ঘন্টা, কিন্তু আমরা যদি এখানে অ্যানালাইটিক্সে ক্লিক করে দিই তাহলে দেখুন এখানে কতটা দেখাচ্ছে। দেখুন এই যে ওয়াচ টাইম রয়েছে কত, দেখুন এখানে ওয়াচ টাইম রয়েছে কত, আমি লাইফ টাইম করে দিচ্ছি। তো লাইফ টাইম করে দেওয়ার পরে দেখুন এখানে কত রয়েছে, ওয়াচ টাইম 942 ঘন্টা। দেখুন এখানে কিন্তু রয়েছে কত, 942 ঘন্টা। তাহলে এখানে দেখাচ্ছে কত, 942 ঘন্টা। আর আমাদের এখানে কেন, আমাদের এইখানে কেন 789 ঘন্টা দেখাচ্ছে, তাহলে বাকিগুলো কোথায় গেল? তো এইটা নিয়ে অনেকেরই টেনশন, অনেকেরই কিন্তু চিন্তা, ডিমোটিভেট হয়ে যাচ্ছে, কেন আমার ওখানে এতগুলো দেখাচ্ছে আর এই জায়গায় কেন আমার কম দেখাচ্ছে। তো দেখুন এখানে দেখুন কি লেখা রয়েছে, শোয়িং ডেটা অ্যাজ অফ নভেম্বর 3, 2025। আর আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 8 তারিখ, তার মানে হচ্ছে মাঝে হচ্ছে 5 দিন রয়েছে। এখন এই 5 দিন কোথায় গেল, আর এই যে এখানে কম কেন দেখাচ্ছে? চ্যানেলের মধ্যে অ্যানালাইটিক্সে দেখাচ্ছে কত, 942 ঘন্টা, কিন্তু এখানে দেখাচ্ছে কত, 789 ঘন্টা। তো দেখুন এইটা কিন্তু অনেকেই বোঝে না যে কেন এটা কম দেখাচ্ছে এবং কেন কম দেখায়। তো দেখুন সেটা হচ্ছে কি, মূল কথা কি, আমাদের ইউটিউব কি দিয়েছে ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে 1 বছরের মধ্যে লাস্ট 365 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে লং চ্যানেলের জন্য। তো যেহেতু আমাদের একটা লং চ্যানেল, এজন্য এখানে এটা কাউন্ট হচ্ছে। তো দেখুন এখানে কি রয়েছে, যে লাস্ট 365 ডেজ কত হয়েছে, 789 ঘন্টা। কিন্তু আমার এই চ্যানেলের বয়স কত, 1 বছরের বেশি হয়ে গেছে। তাহলে বোঝেন, যদি কোনো চ্যানেলের বয়স 1 বছরের বেশি হয়ে যায় তাহলে ওই পেছন থেকে যতগুলো দিন বেশি হয়ে যাবে সেখান থেকে এগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে আপনি ওখানে কি পেয়েছেন, ওয়াচ টাইম পেয়েছেন, যে 6 মাস কি 5 মাস যে ওয়াচ টাইমগুলো পেয়েছিলেন সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এটা কিন্তু ইউটিউবের নিয়ম, এটা হচ্ছে একটা বিষয়। আর আপনার সামনের যে লাস্ট 365 দিন যে থাকবে সেখানে যে আপনি ওয়াচ টাইমগুলো পাবেন সেটা হচ্ছে আমাদের এইটা, সেটা হচ্ছে কত, 789 ঘন্টা এখানে কিন্তু দেখাচ্ছে। এখন অনেকে এবার বলতে পারে যে ভাই তাহলে এখানে আজকে হচ্ছে 8 তারিখ আর এখানে কেন 3 তারিখ দেখাচ্ছে? দেখো এখানে কি লেখা রয়েছে, শোয়িং ডেটা অ্যাজ অফ নভেম্বর 3, 2025। তাহলে এই 5 দিন কোথায় গেল, এটাই তো প্রশ্ন। তো দেখুন এইটা বিষয়ে যদি আমরা বলি তাহলে এইখানে যে আমাদের মাঝে 5 থেকে 7 দিন যে রয়েছে আর এখানে যে দেখাচ্ছে এই 5 থেকে 7 দিন কি হচ্ছে, এই যে আমাদের এই 5 থেকে 7 দিনটা মাঝে রয়েছে নভেম্বর 3 তারিখ থেকে আজকে হচ্ছে 8 তারিখ পর্যন্ত, আমরা এই দিনের মধ্যে যে ওয়াচ টাইমগুলো আমরা গেইন করেছি, কালেক্ট করেছি বা আমরা অর্জন করেছি চ্যানেলের মধ্যে, এইগুলো কিন্তু ইউটিউব পেন্ডিংয়ে রেখেছে। পেন্ডিং মানে কি, ওটা কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে, প্রসেসিং হচ্ছে। ওইগুলো ইউটিউব চেক করবে যে আসলে যে এই যে 7 দিনের মধ্যে যে ওয়াচ টাইমগুলো কাউন্ট করা হলো বা এই ক্রিয়েটর যে অর্জন করেছে ভিডিও থেকে, আসলে এগুলো কি লিগ্যাল ওয়াচ টাইম, নাকি এগুলো স্প্যাম করে নিয়ে এসেছে, নাকি এগুলো কিনেছে, নাকি এগুলো সাব ফর সাব করে নিয়েছে, ওয়াচ ফর ওয়াচ করে নিয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ইউটিউব কিন্তু এইখানে এই মনিটাইজ ট্যাবে যুক্ত করার আগে 7 দিন সময় নেয়, ঠিক আছে? এখানে 7 দিন সময় নেয়। 7 দিন সময় নেওয়ার পরে আপনি যে ওয়াচ টাইমগুলো কাউন্ট করেছেন, অর্জন করেছেন, এই ওয়াচ টাইমগুলো কিন্তু তারা কী করে, প্রসেসিং করে, দেখে যে এগুলো লিগ্যাল নাকি ইলিগ্যাল। এগুলো যদি লিগ্যাল হয়ে থাকে তাহলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ট্যাবের মধ্যে 7 দিন পরে। আর যদি আপনার এগুলো ইলিগ্যাল হয়ে থাকে, যদি আপনি এগুলো কিনে থাকেন কোনো ওয়েবসাইট থেকে, তাহলে কিন্তু এখানে অ্যাড হবে না। এবং যদি আপনি স্প্যাম করেন, ওয়াচ ফর ওয়াচ করেন, তাহলে কিন্তু অ্যাড হবে না। অর্থাৎ মূল কথা কী বুঝলাম আমরা, যে এইখানে যদি কোনো প্রকার ওয়াচ টাইম আমাদের এখানে 7 দিন যে থাকে, এই 7 দিনের ওয়াচ টাইমগুলো কী হয়, পেন্ডিংয়ে থাকে, সেগুলো ইউটিউব যাচাই বাছাই করে, এরপর কিন্তু এখানে আমাদের 7 দিন পরে এই ট্যাবের মধ্যে যুক্ত করে দেয় যদি সেগুলো লিগ্যাল থাকে। তাহলে অবশ্যই কিন্তু বুঝতে পারলেন যে এক্স্যাক্টলি এই 7 দিন কেন এখানে গ্যাপ থাকে, ঠিক আছে? এই 7 দিন এখানে গ্যাপ থাকে কারণ হচ্ছে 7 দিনের মধ্যে তারা কী করে, এখানে প্রক্রিয়াধীন রাখে,
পেন্ডিংয়ে রাখে যেগুলো আসলে এগুলো লিগ্যাল ওয়াচ টাইম কিনা, এগুলো বৈধ ওয়াচ টাইম কিনা, এগুলো দেখার পরে এখানে কিন্তু যুক্ত করে দেবে। এবং আপনি যদি এখানে ক্লিক করে দেন, অ্যানালাইটিক্স ক্লিক করে দেন, দেওয়ার পরে এইখানে দেখুন ওয়াচ টাইম কী রয়েছে, লাইফ টাইম। লাইফ টাইম মানে কি, এখানে দেখুন লাইফ টাইম দেওয়া রয়েছে, এখানে কত হয়েছে 942 ঘন্টা। এখন লাইফ টাইম মানে কি, আপনার চ্যানেলটার বয়স যদি 10 বছর হয়ে যায় তাহলে এখানে লাইফ টাইম দিলে সবগুলো কিন্তু ওয়াচ টাইম দেখাবে এখানে লাইফ টাইম দিলে, ঠিক আছে। এটা হচ্ছে লাইফ টাইমের কাজ। যদি আপনি লাইফ টাইম দেন তাহলে কিন্তু এখানে আপনার যদি চ্যানেলের বয়স 10 বছর হয়ে যায় তাহলে এখানে সবগুলো ওয়াচ টাইম দেখাবে কতগুলো পেয়েছেন। আর এখানে দেখুন লেখা আছে কি 2024, 25 এবং সেপ্টেম্বর, এরপর দেওয়া আছে কি 365 দিন লাস্ট। এটা দিলে কিন্তু আমাদের এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের লিগ্যাল, যেটা আমরা মনিটরের জন্য অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে কত 886 ঘন্টা, এটা হচ্ছে আমাদের হবে 886 ঘন্টা কাউন্ট, এটা কিন্তু কাউন্ট হয়ে যাবে। 7 দিন পরে কিন্তু এখানে কত রয়েছে দেখো, এখানে রয়েছে হচ্ছে 886 ঘন্টা রয়েছে না, এটা কিন্তু আমাদের মনিটর ট্যাবে কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে 7 দিন পরে, এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে মনিটর ট্যাবের মধ্যে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 7 দিন পর প্রক্রিয়া দিন পর 7 দিন পেন্ডিং থাকার পরে এখানে কিন্তু এই 886 ঘন্টা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। ওইখানে দেখলাম লাস্ট 365 দিনের মধ্যে। তাহলে অবশ্যই বুঝে গেলেন এক্স্যাক্টলি কেন এখানে গ্যাপ থাকে 7 দিন আর কেন ওয়াচ টাইম কেটে যায়। আপনার চ্যানেলটার বয়স যদি লাস্ট 365 দিনের বেশি হয়ে যায় তাহলে পেছনের দিন থেকে যতগুলো ওয়াচ টাইম আপনি পাবেন বা পেয়েছিলেন আগে সেগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। আর আপনি যে সামনের দিনগুলো এগোচ্ছেন ওইগুলোতে কিন্তু যে ওয়াচ টাইমগুলো কাউন্ট করবেন সেগুলো কিন্তু কাউন্ট করা হবে লাস্ট 365 দিনের মধ্যে কাউন্ট করা হবে। তাহলে অবশ্যই বুঝে গেলাম এক্স্যাক্টলি কেন ওয়াচ টাইম কেটে যায় পিছন থেকে আর কেন এখানে 7 দিন গ্যাপ থাকে, অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন, যাতে করে আমরা এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে গ্রো করতে পারি। আমাদের কিন্তু 500 সাবস্ক্রাইবার হতে আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইবার লাগবে। তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারটা বড় করতে সাহায্য করুন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।